ল্যাবের টাইম চলে আসবে। ঠিক আছে, আমরা শুরু করে দেই। আমরা গতদিন বলতে মিড টার্মের সময় টুইল পড়ছিলাম, এস টুইল, জেড টুইল। সবচেয়ে ছোট ছিল কত সাইজ? 3x3। আর ফর্মুলা নাম্বার ছিল হয় 1 আপ 2 ডাউন অথবা 2 আপ 1 ডাউন। ঠিক আছে, এরপরে আমরা ক্লাসিফিকেশন করছিলাম যে ওয়াট ফেস, ওয়েব ফেস, এস টুইল, জেড টুইল। ঠিক আছে, ডাবল ফেস কোনটা, তারপরে সিম্পল টুইল কোনটা, এক্সপান্ডেড টুইল কোনটা, মাল্টিপল টুইল উইথ কোনটা, এগুলো আমরা পড়ছিলাম মিড টার্মে। ঠিক আছে না? শুনতেছো? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কথা ঠিক আছে? কতটুকু পড়ছিলাম? এরপরে ইউজটা তো এমনিই পড়ার কথা, যেমন ডেনিম, তোমরা যে ডেনিম, জিন্স, হ্যাঁ, গ্যাবার্ডিন, এগুলো সবই হচ্ছে টুইল ফেব্রিক। তাহলে টুইল ফেব্রিকের মধ্যে 2 আপ 1 ডাউন অথবা 3 আপ 1 ডাউন, এই কনস্ট্রাকশন দিয়ে আমরা সাধারণত ডেনিম এবং গ্যাবার্ডিন, যে প্যান্ট গুলো আমরা পাই, প্যান্টের কাপড়গুলো অথবা যেগুলো এক্সপোর্ট করো, সেগুলো হচ্ছে এই এই ক্যাটাগরি, এই ডিজাইন ফলো করবে। এখন ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য বা তুমি আরো প্রমিনেন্স, টুইল অ্যাঙ্গেল বা টুইল লাইন বেশি হওয়ার জন্য তুমি এটা করতে পারো। ন্যাচারাল, তারপরে উইভ, ইয়ার্ন কাউন্ট, ইপিআই, পিপিআই, এগুলো চেঞ্জ করে করে তুমি অনেক রকম ডিজাইন তৈরি করতে পারো। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ডেরিভেটিভস অফ টুইল উইভ। এর মধ্যে আমরা আজকে দেখবো জিগজ্যাগ কিভাবে করে, জিগজ্যাগ এবং হ্যারিংবন, জিগজ্যাগ এবং হ্যারিংবন। স্যার, হ্যাঁ বলো। এই গ্রুপে স্যার একটা ডিজাইন দেওয়া হয়েছে, ডিজাইনটা একটু দেখবেন স্যার। কোথায়? আমাদের গ্রুপে স্যার, এই যে মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ বলো। স্যার, ডিজাইনটা কি হয়েছে স্যার? হ্যাঁ, হয়েছে তো। স্যার, কালকে আপনি এটা করে দিচ্ছিলেন না পরীক্ষার প্রশ্নটা? হ্যাঁ, তাহলে কি স্যার আপনি যে কালকে করে দিয়েছেন ওটাও আমারটা তো স্যার হয়েছে? লিফটিং প্ল্যান ছিল না। আমার ড্রাফটিং প্ল্যান কি এরকম ছিল? এরকম ছিল না। আমার না স্যার। ড্রাফটিং প্ল্যান একটু চেঞ্জ ছিল। এটাই। তোমার এটা ঠিক আছে, এটা ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান যা করছো ঠিক আছে। তাহলে স্যার কি দুইটাই ঠিক আছে স্যার? হ্যাঁ, স্যার আপনি যেটা করে দিয়েছেন ওটাও ঠিক আছে এবং এটাও ঠিক আছে। এইটার ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান অনুযায়ী তো ঠিক আছে। আর আমারটার সময় ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান অনুযায়ী যেটা হয়েছে সেটা ঠিক আছে। ও। ওইটা আলাদা, এটা আলাদা। কারণ এখানে তো তোমার এই প্ল্যানটা চেঞ্জ, জি স্যার। এই প্ল্যানটা চেঞ্জ, এখানে প্ল্যানটা চেঞ্জ। জি স্যার। এই দুইটা প্ল্যান ডিফারেন্ট না? জি হয়তো স্যার। ডিজাইনটা সেম, বাট এই দুইটা প্ল্যান তো ডিফারেন্ট। জি স্যার, আমরা এইভাবে শিখছিলাম আগে তো স্যার, এই সেদিন এটা দেওয়া হয়েছিল। ঠিক আছে তো, এবার যেভাবে করছো, যেভাবে করছো এটা ঠিক আছে। কিন্তু আমার ডিজাইন ওটা, ওই ডিজাইনের জন্য ওটা, এই ডিজাইনের জন্য এটা, বুঝতে পারছি? জি স্যার। কারণ যখন যেরকম প্ল্যানিং থাকবে সেরকম ভাবে অ্যাক্ট হবে। আচ্ছা,
তাহলে এখন আজকে আজকে এখানে দেখো অনেক ডিজাইন আছে, শুধু টুইলের অনেক রকম টুইল আছে। আর কতগুলো আমরা শিখতে পারবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কতগুলো ডিজাইন আমরা আঁকতে পারি নিজেরা নিজেরা। ঠিক আছে, আমরা আজকে একটু জিগজ্যাগ এবং হ্যারিংবন এই দুইটা জিনিস একটু দেখবো। জিগজ্যাগ টুইলটা একটু দেখো, হোয়াট ইজ জিগজ্যাগ। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ওয়েভি। এটা আরো একটা নাম আছে, বলা হয় ওয়েভড। ওয়েভড টুইল। ওয়েভড। ওয়েভড মানে এরকম ঢেউ ঢেউ এভাবে যাবে, ঢেউ ঢেউ আকারে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, এখন এটা হচ্ছে হরিজন্টাল দিকে, হরিজন্টাল দিকে ঢেউ ঢেউ। আরেকটা হচ্ছে এরকম ভার্টিক্যাল দিকে ঢেউ ঢেউ। তাহলে এই ওয়েভি জিগজ্যাগ অথবা ওয়েভ টুইল, এটা দুই ধরনের হয়, দুই ধরনের। একটাকে বলা হয় কি হরিজন্টাল, আরেকটাকে বলা হয় কি ভার্টিক্যাল। হরিজন্টাল হবে যদি এভাবে যায়, এভাবে যায়। আর ভার্টিক্যাল হচ্ছে যদি এভাবে আসে। ঠিক আছে, কথাটা বুঝাতে পারছি কি? এটা হরিজন্টাল জিগজ্যাগ আর এটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ। এখন আসো, বেসিক টুইল কোথায় ছিল আমাদের? সবচেয়ে ছোট টুইল। আমরা একটু সবচেয়ে একটু ছোটটা থেকে একটু বড় টুইল নেই। কি সমস্যা এটা? রং করতে গিয়ে একটু ঝামেলা হয় কেন? প্রত্যেকটা দিনে একই ঝামেলা কেন করতেছি আমি? এই শুনতেছো নাকি? তাহলে আমি সবচেয়ে ছোটটা নিচ্ছি, টু আপ টু ডাউন। এটা সবচেয়ে ছোট টুইল, জানি তো। এখন মানে ছোট থেকে একটু বড় আর কি, ছোটটা হচ্ছে 3x3, আর তার চেয়ে একটু একটু বড় মানে 4x4, এই টুইলটা নিতেছি আমরা। কার কোনো আপত্তি আছে? এটা জি আঁকতে না পারি কিনা? এটা আঁকতে পারি কিনা? এই জি টুইলটা স্যার। আঁকতে পারি সবাই? সবাই আঁকতে পারি এই টুইলটা? হ্যাঁ, আঁকতে পারবো। এটা কত আপ কত ডাউন টুইল? স্যার টু টু আপ আপ টু ডাউন। টু ডাউন টুইল। তাহলে আমরা শিখে ফেলছি টু আপ টু ডাউন টুইল। টু আপ টু ডাউন টুইল এবং সাইজ কত? রিপিট সাইজ 4 4x4। ঠিক আছে তো? এখন দেখো এটা রিপিট সাইজ, এখন এটা দুই দিকে বাড়তে পারে। এই ডিজাইনটা এই ডিজাইনটা দুই দিকে বাড়তে পারে। কপি পেস্ট। এই ডিজাইনটা এখন আবার দুই দিকে বাড়তে পারে। একটা হচ্ছে হরিজন্টাল, দেখো এটাকে আমি কপি করে নিচ্ছি। এই দিকে বাড়তে পারে অথবা এই পাশে বাড়তে পারে, এই দুই দিকে বাড়বে। তবে বাড়ার নিয়মটা হচ্ছে একটু ডিফারেন্ট।
দুই দিকে দুই দিকে বাড়বে। এখন বাড়ার নিয়মটা ডিফারেন্ট, সেটা আমরা একটু দেখব। যেমন এটার নাম্বার কত, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, ঠিক না? 1 2 3 4। এরপরে দেখো এটা যদি পাশে এইদিকে যায় তাহলে হবে কত, 3 2 1 4, 3 2 1 4। দ্যাট মিন্স 1 2 3 4, 4 এর পরে 3 2 1, লাস্টে 4, এভাবে বাড়বে। তাহলে যদি এভাবে বাড়ে তাহলে দেখো কিভাবে বাড়বে। 3 নাম্বার সুতাটা আগে আসবে, 3 নাম্বার সুতাটা এখানে আগে আসবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার, 3 বুঝতে নাম্বার পারছি। সুতাটা দেখো, 3 নাম্বার সুতাটা দেখো একটু। 3 নাম্বার সুতা এটা কিরকম আছে, 2 ডাউন 2 আপ না? এই যে 2 ডাউন 2 আপ, এটা হচ্ছে সবার আগে। এরপরে 2 নাম্বার, এই 2 নাম্বারটা। এরপর হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বার। এরপরে লাস্টে 4 নাম্বারটা। এই এই এটা হচ্ছে তোমার হরিজন্টাল দিকে জিগজ্যাগ, হরিজন্টাল দিকে জিগজ্যাগ। একই জিনিস, দেখো একই জিনিস, একই জিনিস এখানে আসছে, কিন্তু এখন বাড়াবো হচ্ছে এইদিকে, এইদিকে বাড়াবো। তাহলে এইদিকে বাড়াবো আবার নিচের দিকে বাড়াবো। অর্থাৎ যদি আমি উপরে লিখি, উপরে লিখি তাহলে নিচের দিকে বাড়াবো। আর যদি নিচে লিখি তাহলে উপরের দিকে বাড়াবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে যদি হয় 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। আমার লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে 1 2 3 4, তাহলে এখন নিচের দিকে কি হবে, 3 2 1, ঠিক না? তাহলে ফার্স্ট হবে 3, তারপরে হবে 2, তারপরে 1, তারপরে 4। নিচের দিকে এভাবে বাড়াবো আমি। একই জিনিস এটার ক্ষেত্রে করব। এটার ক্ষেত্রে এখানে আছে কত, 1। আহা, এটা তো উল্টা দিকে লিখবো কেমনে? উল্টা দিকে তো লেখার অপশন নাই। 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটার ক্ষেত্রে হচ্ছে এভাবে যদি আমি নাম্বারিংটা করি 1 2 3 4, তাহলে এটার উপরে কি হবে, উপরে এখানে কি আসবে, 3, তারপরে আসবে 2, তারপরে আসবে 1, তারপরে আসবে 4। আমার সিরিয়াল গুলো কি বোঝা যাচ্ছে কথাটা? সিরিয়াল নাম্বার গুলো বোঝা যাচ্ছে কিনা? এখন দেখো এটা, দেখো এটা, দেখো এটা 3, এটা 4 নাম্বার, 4 নাম্বার সুতা। তাহলে 4 নাম্বার সুতাটা সেন্টারে যেহেতু এই জন্য এটা বাদ দিব। 3 নাম্বার সুতা থেকে আসবো 3, তাহলে 3। এরপরে 2 2, এরপরে 1 1, এরপরে কে, 4 4। এই তোমার ডিজাইন শেষ। এতটুকু হচ্ছে তোমার ডিজাইন। এটাতে দেখো এখন কত বলছি, 3। তাহলে 3 নাম্বার হচ্ছে এটা, এই 3, তারপরে 2, তারপরে 1, এরপরে আল্লাহ 4। এটা হচ্ছে সেই সুতাটা। তাহলে এখন এটার নাম কি, এটার নাম হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ। এটার এখন ফর্মুলা নাম্বার কি, ফর্মুলা নাম্বার হচ্ছে 2 আপ 2 ডাউন। আর রিপিট সাইজ কত, রিপিট সাইজ 8, 8 ইন্টু 4।
দুইটা এখন দেখো, এই দুইটার নাম হচ্ছে কি, ভার্টিক্যাল জিগজ্যাগ। ফর্মুলা নাম্বার কত, 2 আপ 2 ডাউন। ফর্মুলা নাম্বার দেখো আগেরটাই, কিন্তু যদিও এখানে ফর্মুলা নাম্বারটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট কিন্তু, বাট আমি লিখতেছি 2 আপ 2 ডাউন। এরপরে রিপিট সাইজ, রিপিট 4 into 8 4 into 8। তাহলে দেখো চেঞ্জ হয়ে গেছে না, অনেক কিছু, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না। আমার বেসিক বেসিক টুল ছিল এটা, এটা দিয়ে আমি ডিজাইন করছি বাকি দুইটা, কিন্তু মেইন ডিজাইন হচ্ছে এটা। এখন দেখো এটা কি পারবা এরকম আঁকতে? এখন তোমার রিপিট সাইজ হচ্ছে এখানে, এখানে হচ্ছে রিপিট সাইজ। এটা হচ্ছে রিপিট সাইজ। কি পারা যাবে? আমি কিভাবে আঁকছি? স্যার বুঝছি। পারা যাবে কিনা? যাবে স্যার, চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ চেষ্টা করো, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে চেষ্টা করো। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দেই, তোমরা একটু আঁকো। আমি এখানে 3 আপ জি স্যার। 2 ডাউন দিছি। হ্যাঁ, তোমরা আরেকটা করো, সেটা কত দিব, 3 আপ 2 ডাউন দাও, 3 আপ 2 ডাউন। তাহলে এখানে হবে 5 ঘর, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 ঘরের মধ্যে হবে। তারপরে ওইটা দিয়ে তোমরা বাকি দুটা করো। তোমরা খাতা নাও, খাতা নিয়ে নিজেরা একটু আঁকো, আইকা একটু প্রেজেন্ট করবো আর কি। আমাকে একটু দেখাবা। কি হলো, জি স্যার। সবাই আউট হয়ে গেল কেন এত স্টুডেন্ট? স্যার সিম নেট কানেকশন একটু সমস্যা করছে। আর না, আমি তো মনে হয় প্রায় কয়েকজনকে পাইছিলাম, 6-7 জন না 10 জন। এখন দেখি 5 জন আছো, তাহলে কি হইলো? আচ্ছা তাহলে দেখো এখানে এই যে জিগজ্যাগ, হরিজন্টাল জিগজ্যাগ এবং ভার্টিক্যাল জিগজ্যাগ, এই দুইটা ডিজাইন আমরা এখন করে ফেলছি। তাহলে ডিজাইন চেঞ্জ করে ফেলো, বেসিক ডিজাইন চেঞ্জ হলে তোমার বাকি দুটাও চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ তাহলে আমাকে একটু দেখাও, করে দেখাও। স্যার 3 up 2 down দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, 3 আপ 2 ডাউন দিয়ে করবো। তোমরা ক্লাসে পোস্ট দিবা, এই তোমার ওই যে ফেসবুক মেসেঞ্জারে। থ্রি আপ টু ডাউন। একটু সাউন্ড করো, দেওয়ার সাথে সাথে আমাকে একটু জানাবে, কথা বলবো। স্যার হ্যাঁ থ্রি আপ 2 ডাউন দিলে স্যার আমাদের ওই রিপিট সাইজ স্যার এটা কত দিন বুঝতেছি না স্যার। কি, মানে কেন স্যার এটা 3 আপ ওই 2 ডাউন কয় মানে কি, তিনটা আপ দুইটা ডাউন, তাহলে 5 ইন্টু 5 হবে দুইটা না? ডাউন। জি স্যার এটা দিচ্ছি 5 into 5। তাহলে আমাদের 5 মেন ইন্টু ডিজাইন 5 হবে স্যার। রিপিট সাইজ কত, 5 ইন্টু 5, এটা জি তিনটা স্যার দিকে। 5 into 5, টুইল তো আগে শিখতে হবে, টুইল আগে না শিখলে তো এটা পারবা না, আগে তো টুইল শিখতে হবে। জি স্যার। এই জন্য বলছিলাম গতকালকে রিভাইজ দিতে বলছিলাম একটু। সমস্যা নাই, এখন একসাথে রিভাইজ হয়ে যাবে। জি করো। স্যার। গ্রাফ পেপার আছে তো নাকি? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে একটু সাহায্য করি। 3 আপ 2 ডাউন, 3 আপ 2 ডাউন, তাহলে 5 ইন্টু 5 এর মধ্যে 1 জি স্যার। 2 3 4 5। আসলে সময় কম তো আমাদের, 1
3 4 5। ওকে, তাহলে এই দেখো 1 2 স্যার 3 হয়ে 3 গেছে আপ স্যার। 3 আপ 3 আপ 3 আপ 3 আপ। দেখো এটার সাথে মিলছে। জি স্যার। তাহলে এখন এটা দুই দিকে বাড়াবো। তাহলে ফার্স্ট প্রথমে এইদিকে বাড়াবো, ঠিক না? তাহলে এইদিকে বাড়ালে 1 2 3 4 5, তাহলে এখানে আসবে কত? 4 নাম্বার থেকে শুরু হবে না? জি স্যার, 4 নাম্বার থেকে শুরু হবে। তাহলে এই যে 4 নাম্বার সুতা, এরপর 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 4 3 এরপর সবার 2। শেষে স্যার হয়েছে স্যার, করতে পারছি। হয়েছে কিনা দেখো তো। জি স্যার, এটুকুই হয়েছে। হয়েছে? জি স্যার। আচ্ছা, এটাকে যদি উপরে উপরে বাড়াইতে চাই, উপরে অথবা নিচে, এটা দেখো, এটা উপরে, উপর থেকে। স্যার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে তো প্রায় করে ফেলছো না? জি স্যার। ওকে, দেখি প্রেজেন্ট করো তো একজন। আমি স্যার আমি গ্রুপে ক্যান্সেল দিচ্ছি করছি। স্যার। স্যার গ্রুপে দিতেছি স্যার। গ্রুপে দিচ্ছ? হয়েছে, ঠিক আছে। আর উপরে নিচে একটা করো, জি কিন্তু সাইডে। জি স্যার। আর উপরে নিচে। শোনো, এই যে তোমার খাতাটা না, এই খাতাটা যদি স্যার আমি ঘুরাই না, ঘুরাও, পুরোটাই এটাকে হয়েছে স্যার। ঘুরাইলেই হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, স্যার তাহলে কি স্যার এই শুধু খাতাটা তো ঘুরে এভাবে ফিক্সার? দেখাচ্ছে। এটাকে যদি একটু রোটেট করি, রোটেট, ঘুরাই দিই, তাহলে ঘুরাই দিই। হ্যাঁ, সেটাই সেটাই কিন্তু ওই কি ভার্টিক্যাল। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সেটাই ভার্টিক্যাল। ওকে, তাহলে তোমার দুইটা জিনিস শেষ। এখন এখন তোমার কাজ আরেকটা আছে। তোমার কাজ এখন আরেকটা দিব। হয়ে গেল। এই যে এখন এই কাজটা করছো, এই যে এটার সাথে তোমারটা মিলছে, ঠিক না? মিলছে তো? জি স্যার, মিলছে। এখন এটাকে ধরো, এটা হচ্ছে 1, এটা মনে করো, সরি, এটা এটা এখান স্যার থেকে। আপনার স্যার প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে না আপনার ইয়ে স্যার। ও, প্রেজেন্ট কাটে দিছি আবার। হ্যাঁ, তোমাদের স্টুডেন্ট গেল কই আমি বুঝলাম না, হঠাৎ করে কমে গেল কেন? না আসবেন। আচ্ছা, তাহলে এখন দেখো, এই ডিজাইনটা তো তোমার সাথে মিলছে আমার, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা মনে করো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটা হচ্ছে 1 2 3 4। ও সরি, 5 আছে তো, 5। ঠিক আছে, 5 পর্যন্ত। ঠিক আছে না? জি স্যার। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন 1 2 3 4 5 এইটাকে আমি আবার চেঞ্জ করব। এখানে এই নিচে 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 যাব। কত যাব? 4 3 2 1 5। এবং এই পুরো অংশটাকে কপি করব, পুরো অংশটাকে, পুরোটাকে জি পুরোটাকে কপি স্যার। করলে কি হয় দেখো। দেখো, প্রথমে হচ্ছে ডায়মন্ড 4। হয়ে যাবে স্যার। হ্যাঁ, প্রথমে 4 নাম্বার, এরপর হচ্ছে 3 নাম্বার। এটা ডায়মন্ড হয়ে যাবে। হ্যাঁ, যে ডিজাইনটা আসবে সেটাকে আমরা আরেকটা নামে ডাকবো। লাস্ট হচ্ছে 5 নাম্বার সুতাটা। তাহলে দেখো, আরেকটা ডিজাইন চলে আসলো না এখন? জি স্যার।
এবং এটা রিপিট সাইজ হচ্ছে এত বড়, এটা রিপিট সাইজ হচ্ছে এত বড়, এটাকে বলা হয় ডায়মন্ড। কি তাহলে জি একটা স্যার, জিগজ্যাগ, ডায়মন্ড। হ্যাঁ একটা জিগজ্যাগ টুই ছিল আমাদের, সেটা হরিজন্টাল দিকে এবং ভার্টিক্যাল দিকে দুই দিকে যদি বাড়াই, মানে একদিকে বাড়াইলে হচ্ছে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, আর দুই দিকে যদি বাড়াই তাহলে সেটাকে আমরা বলবো কি ডায়মন্ড। ডায়মন্ড ডিজাইন। তাহলে আমাদের একসাথে তিনটা ডিজাইন করা শেষ, ঠিক আছে জি নাকি ঠিক স্যার। নাই? স্যার তাহলে ঠিক আমরা আছে। জিগজ্যাগ, ডায়মন্ড, হেয়ারিং বন, সরি ডায়মন্ড এবং ভার্টিক্যাল এবং হরিজন্টাল জিগজ্যাগ এই তিনটা ডিজাইন শিখছি। এখন তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা ডিজাইন দিব। মনে করো 4 আপ 2 ডাউন, সরি 4 আপ 3 ডাউন, এই ফর্মুলা নাম্বার দিয়ে তোমরা আমাকে এই তিনটা ডিজাইন করে দেখাবা। আমি এখন অফ করে দিব লাইন। কত? 4 আপ 3 ডাউন, এখানে 2 দিয়ে দিচ্ছি, সরি 3 ডাউন, 4 আপ 3 ডাউন। তাহলে এটা দিয়ে কয়টা ডিজাইন করবো আমরা? প্রথমে একটা হচ্ছে বেসিক টুইল, বেসিক বেসিক টুইল, অবশ্যই জেড, এটা জেড টুইল। এরপর আমরা করবো যেটা, সেটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল জিগজ্যাগ। সেকেন্ড আমরা করব ভার্টিক্যাল জিগজ্যাগ। 3 নম্বরে আমরা করব ডায়মন্ড, ঠিক আছে? জি এবং স্যার। এটার সাথে সাথে যেহেতু ডিজাইন তিনটা, তিনটা ডিজাইনের কিন্তু রিপিট সাইজ 3 রকম না, রিপিট সাইজ কিন্তু 3 রকম, রিপিট সাইজ এটা কিন্তু 3 রকম, বাট ফর্মুলা নাম্বার কিন্তু এক। জি স্যার, ফর্মুলা নাম্বার ফর্মুলা হচ্ছে 4 আপ 3 ডাউন, ঠিক আছে। ঠিক আছে নাকি বুঝতে পারেন? বুঝছি স্যার কথা। ওকে নাইস। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এই তিনটা ডিজাইন করবা। এই তিনটা ডিজাইন করে ছোট্ট দুটা কাজ, একটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান এন্ড লিফটিং প্ল্যান। এটা পরে করবা বাসায়, এটা পরে, এখন না, জি এখন স্যার। করবো না, এখন আমার সময় নাই। আমরা 6টার দিকে মানে নামাজটা পড়ি, নামাজটা পড়ে তোমরা শুধু আমাকে একটু দেখাবা এই ডিজাইনটা, এরপর আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিব, ঠিক আছে? ল্যাব শুরু করব। ঠিক আছে স্যার। এটা তোমাদের এটা তোমাদের এখন এখনকার কাজ, এই এখন থেকে শুরু করবা, নামাজ পড়ে তারপরে আমাকে দেখাবা, দেখা যদি ঠিক হয় তারপরে আমরা ল্যাবের ক্লাসে শুরু করে দিব। আজকে এতটুকু যথেষ্ট, নেক্সট দিন আবার আরেকটা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস একসাথে শেষ। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, কই গেল? হ্যাঁ, এটা হোমওয়ার্ক দিলাম, ওটা ঠিক আছে, ঠিক আছে ওকে। এটা হচ্ছে হোমওয়ার্ক, এখনই করে আমাকে আজকেই দেখাইতে হবে। জি স্যার। আর এরপরে তুমি এই যে তোমার কি বলে শীট, শীটের মধ্যে তাহলে দেখো এই যে এই অংশ, এই পার্টটা পড়বা, এই পেজটা, আমাদের যে শীটটা আছে সেটার এই পেজটা তোমরা পড়বা। এরপরে এই যে এখানে ডায়মন্ডের এই অংশটুকু, এই অংশটুকু পড়বা। স্যার এখনই স্যার ব্রেক দিবেন স্যার? এখন, হ্যাঁ হ্যাঁ, এখনই ব্রেক দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা স্যার। পরে নেই, অ্যাটেন্ডেন্সটা। স্যার পরেই নেন ছাত্রগণ। হ্যাঁ, তোমরা আগে আগে একটু প্র্যাকটিক্যাল করো, মানে এই কাজটা করো, করে তারপরে আমরা অ্যাটেন্ডেন্স নেব। ঠিক আছে, তাহলে এখন আমি কেটে দিচ্ছি, তোমরা জি স্যার। সরাসরি এখন চলে যাও। নামাজের পরে, নামাজ যদি আজান দেয়, হ্যাঁ জি আজান স্যার। দিলে যতটাই দিবে তার থেকে 10 মিনিট পরে ধরবা। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স দিবে না? দেরি আছে ভাই।